ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। আজ আমরা এই অধ্যায় থেকে পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা প্রথম চ্যাপ্টার বল ও চাপ নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে অভিকর্ষ বলের সংজ্ঞা দাও। পৃথিবী ও পৃথিবীর আশেপাশে থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তারই নাম হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। ইএসইউ বা স্ট্যাটকুলম কাকে বলে? যদি একই পরিমাণ সম আধানযুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্যস্থানে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয় তবে বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। যদি এই বিকর্ষণ বলের মান 1 ডাইন হয় তাহলে বলা যায় যে বস্তু দুটির প্রতিটি আধানের পরিমাণ 1 ইএসইউ বা স্ট্যাটকুলম। কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কোনটি ধনাত্মক আধানে আহিত হবে? এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই। কাঁচ ধনাত্মক আধানে আর সিল্ক ঋণাত্মক আধানে। রেশমকে এবোনাইট দ্বারা ঘর্ষণ করলে এবোনাইটে কী ধরনের আধান উৎপন্ন হয়? ঋণাত্মক আধান। তড়িতাবেশ কী? কোনো তড়িতায়িত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তুর মধ্যে দুপ্রান্তে বিপরীত তড়িতের সমাবেশ ঘটার এই ঘটনাকেই বলা হয় তড়িতাবেশ। মহাকর্ষ বলের মান পরিমাপক গাণিতিক সূত্রটি লেখো। তাহলে সূত্রটি কী হলো? F = G(m1m2/d²), যেখানে F হচ্ছে মহাকর্ষ বল, m1 m2 হচ্ছে বস্তুর ভর, আর d হচ্ছে বস্তু কণা দুটির মধ্যে দূরত্ব। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে? F = Gm1m2/d²। এখানে জিটা কি বলা হয়? মহাকর্ষ ধ্রুবক। জিকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে কেন? জিকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে কারণ জি এর মান বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় একই থাকে। বস্তু দুটির মাঝে কী মাধ্যম আছে তার উপর নির্ভর করে না, এই জন্য একে মহাকর্ষ ধ্রুবক বলা হয়। এসআই পদ্ধতিতে জি এর একক কী? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এসআই পদ্ধতিতে জি এর মান কত? 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে জি এর মান কত? এটা হচ্ছে স্মল জি, মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর ওটা ক্যাপিটাল জি সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। স্মল জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনো বস্তুর ভর 3 কেজি হলে তার ওজন কত হবে? তাহলে বস্তুর ওজন ইকুয়াল টু কী হয়? বস্তুর ভর ইকুয়াল টু অভিকর্ষজ ত্বরণ। F = কী হয়? ma। তা 3 × 9.8 মানে হচ্ছে 29.4 নিউটন। স্থির অবস্থান থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রগুলি লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় বহুবার এসেছে, ভালো করে প্র্যাকটিস করবে। 1 নম্বর হচ্ছে একই উচ্চতা থেকে অবাধে পতনশীল বস্তু সমান দ্রুততায় নিচে নেমে আসবে। 2 নম্বর হচ্ছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়ে। আর 3 নম্বর হচ্ছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ে। ঘর্ষণজাত তড়িতাদান কাকে বলে? ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্টি হওয়া তড়িৎকে ঘর্ষণজাত তড়িতাদান বলে। সমজাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে, ভিন্ন জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। কে সর্বপ্রথম তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ধারণা দেন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। কুলম্বের সূত্রটি লেখো। দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বিন্দু আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে হচ্ছে F = Q1Q2/r²। আধানের এসআই একক কী? কুলম। আধানের সিজিএস একক কী? ইএসইউ বা স্ট্যাটকুলম। শূন্য মাধ্যমে কে এর মান কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। পরমাণু নিস্তড়িত হয় কেন? পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা ও ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণা পরিমাণ সমান থাকে। সমান পরিমাপের বিপরীত আধান পরস্পরকে প্রশমিত করায় পরমাণু নিস্তড়িত হয়। আর পরমাণু নিস্তড়িত হওয়ার জন্য পরমাণু দ্বারা গঠিত আমাদের চারপাশে বস্তুগুলিও নিস্তড়িত হয়। শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে পটপট শব্দ হয় কেন? শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল ও প্লাস্টিকের চিরুনিতে বিপরীতধর্মী তড়িৎ সৃষ্টি করে। তাই তড়িৎ সৃষ্টি হওয়ার পরে পুনরায় আরেকবার আঁচড়াতে গেলে বিপরীতধর্মী তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে ও তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এই কারণে শব্দ উৎপন্ন হয়। দেখাও যে একক ভরে বস্তুর উপর অভিকর্ষ বলের মান ও অভিকর্ষ ত্বরণের মান সমান।
তাহলে আমরা নিউটনের গতিসূত্র অনুযায়ী কী জানি, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম হলো কি, যেখানে এফ হলো এম ভরে বস্তুর উপর অভিকর্ষজ ত্বরণ। তাহলে এফ ইকুয়াল টু কী হয়, ক্যাপিটাল জি এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে এফের জায়গায় আমরা কী বসাতে পারি, এম এ। তাহলে এখান থেকে আমরা কী পা করতে পারি, এর মানটা ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এটাই কি জি, অতএব জি ইকুয়াল টু কী হচ্ছে, ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। অতএব দেখা গেল যে একক ভরে বস্তুর উপর অভিকর্ষ বলের মান ও অভিকর্ষ ত্বরণের মান সমান হয়। এগুলি হলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে মুখস্থ করবে। কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।